আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও। আমি আজকে একটা ফ্যামিলি ব্লগ নিয়ে চলে আসলাম। আপনারা সবাই আমার সাথেই থাকুন। আমার ভাই অনেক দিন পর ঢাকা থেকে এসেছে, তাই আজকে ও আমাদের সবাইকে বাইরে লাঞ্চ করাবে, তাই আমরা সেই উদ্দেশ্যে বের হলাম। আমাদের গাড়ি আগে থেকে ঠিক করা ছিল, গাড়ি অনেকক্ষণ আগে এসে দাঁড়িয়েছে গেটে। আমাদের একটু লেট হচ্ছে বের হতে। তারপরে আমরা সবাই একটু সময় নিয়ে বের হয়ে রওনা দিলাম। আমরা প্রথমে এখান থেকে বের হয়ে আরংঘাটার রাস্তা নিয়ে তারপরে বাইপাসের দিকে রওনা হলাম। আমি এখনও বলিনি কোন রেস্টুরেন্টে যাচ্ছি, কোথায় যাচ্ছি। আপনারা সাথে থাকুন, তাহলে সবই জানতে পারবেন। এখন আমরা এই বাইপাসের রাস্তায় চলে আসলাম। খুবই সুন্দর রাস্তা, দুই পাশে সুন্দর গাছপালা, ছায়া ঘেরা। যদিও প্রচণ্ড গরম ছিল, তারপরেও ঠিক সেরকম গরম লাগছিল না, ভালোই লাগছিল। সবাই ভালো এনজয় করছিলাম। অনেক দূর আসার পর এইটা হচ্ছে সেই রাস্তা যেটার নাম আপনারা শুনেছেন, সেই খুলনার বিশ্ববিখ্যাত চুইঝালের যে নাম আপনারা শুনেছেন, সেই আব্বাসের হোটেলে ওই রাস্তা দিয়ে যেতে হয়। আর আমরা চলে আসছি সোজা। তারপর 10 মিনিট পর আমরা আমাদের গন্তব্যস্থানে চলে গেলাম। আমরা সর্বশেষে আমি চলে আসলাম আমাদের স্থানে। আমরা চলে আসলাম ফায়ারফ্লাই। খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। যদি এই খুলনার ভিতরে অনেক রেস্টুরেন্ট রয়েছে, তারপরেও এই ফায়ারফ্লাই রেস্টুরেন্টটা আমার কাছে খুবই ভালো লাগে। খুবই নিরিবিলি, খুব সুন্দর একটা পরিবেশ। এখন আমি এই রেস্টুরেন্টের বাইরের লুকটা আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর, আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন। কতটা নিরিবিলি এবং গাছপালা দিয়ে ঘেরা, ছায়া ঘেরা, খুবই সুন্দর মনোরম পরিবেশ। আপনারা একবার আসলে আপনাদের বারবার এখানে আসতে ইচ্ছে করবে। যারা নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য এই রেস্টুরেন্টটাই অনেক পারফেক্ট। এখন আমি এর ভিতরের ভিউটা আপনাদের দেখাচ্ছি। কতটা সুন্দর দেখুন, কোনো গ্যাদারিং নেই, হইচই নেই, খুবই সুন্দর পরিবেশ। এরপরে আমরা সবাই আসার পরে আমাদের খাবার চয়েস করতে বললো। আমরা এখান থেকে খাবারের মেনু থেকে 9 নম্বর আইটেমটা চয়েস করেছিলাম। এই প্ল্যাটারটার মূল্য ছিল 280 টাকা। আমরা মেম্বার ছিলাম 7 জন। আমরা 7টা অর্ডার করেছিলাম। তারপরে আমরা ড্রিঙ্কসের ভিতরে আমরা চয়েস করেছিলাম মিক্স ফ্রুট জুস একটা, মাল্টা জুস একটা, ম্যাঙ্গো লাচ্ছি একটা, চকলেট মিল্কশেক 2টা, আর একটা ছিল বোবা কফি। আমাদের খাবার চলে আসছিল, খুবই টেস্টি ছিল খাবারগুলো। আমরা খুব মজা করে খেয়েছি। খাবারের আইটেম আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা সব খাবার দাওয়া শেষ করে আমরা আবার আমার বড় বোনের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। সেখানে গিয়ে আমরা একটু রেস্ট নিয়ে তারপর মাগরিবের নামাজ পড়লাম। ও আমাদের জন্য তৈরি করেছিল নিহারি এবং রুটি, তাই খেয়ে দিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের আসতে 4টা বেজে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।